আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ হাসরের ময়দানে ইমানদার থাকবে, হাসরের ময়দানে বেনামাজি থাকবে, হাসরের ময়দানে নামাজি থাকবে, রোজাদার থাকবে, পর্দাশীল নারী থাকবে, বেপর্দা মহিলা থাকবে, স্বামীর বাধ্য অবাধ্য সবাই হাসরের ময়দানে থাকবে। প্রত্যেকে হাসরের ময়দানে যখন উদিত হবে গো, প্রত্যেকটা মানুষের শরীরে কোনো জামা কাপড় থাকবে না, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উদিত হবে। নবী হাসরের ময়দানে যদি উলঙ্গ অবস্থায় উদিত হয়, একটা বান্দা একটা উম্মতের কেমন অবস্থা হবে? শুধু অবস্থা কেমন হবে তাই না, মানুষ দুনিয়ার জমিনে বড় আকাঙ্ক্ষা করতে থাকবে। ও সেদিন হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে সাথী, মগজে গলে পানি। আরে কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান। আরে আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি গো? তোমরা তাড়াতাড়ি চইলা যাও না দয়ার নবীর দরবারে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে। রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহ্হার হইয়া রাজিবেন হাকিম। আরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। আরে সেদিন উম্মত বলবে নফসি নফসি, তারা কি উপায় হবে আর নাই রে গতি রে। সবাই তাড়াতাড়ি চইলা যাবে দয়ার নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। বলেন নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে।